আসসালামু আলাইকুম। নোয়াখালী বন্যা পরিস্থিতি দেখেন, এটা 6 নম্বর ওয়ার্ড, ওয়াসিকপুর 5 নং অম্বনগর, ওয়াসিকপুর গ্রাম, সোনাইমুড়ি, নোয়াখালীতে। যে প্রত্যেকটা বাড়ির অবস্থা দেখেন, বাড়িতে 5 ফুট পানি, 4 থেকে 5 ফুট পানির নিচে। এইসব বাড়িঘরের মধ্যে কেউ নাই, সব আশ্রয় কেন্দ্রের মধ্যে যায় আশ্রয় নিছে। এই যে কি পরিস্থিতি দেখেন, নৌকাত করে পরিদর্শন করার জন্য আসছি, দেখেন কি অবস্থা। এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়ি ঘরে পানি। তোমার কি দুজন যান যাবো নাকি মেয়ার হলে? একজন, দুজন হলে রিক্সা যাব। আচ্ছা, দেখে আমি অন্য কেউ পাই না, মেয়ার হল যাবো পরে। একটু কামসারে মেয়ার যাইতে হবে ওষুধের লাই। আমি যাবো, আমি ওই ওষুধের জন্য যাইতে হইব। লাইভ গেছে গান, আবার আসতেছিল। মাজার গাইড ওয়াল ভাঙে গেছে দেখেন। এটা হচ্ছে একটা মাজার, শেখ ফরিদ শাহ ফকিরের মাজার, যে এখানে আমাদের এলাকায়। ওই ইয়ের দোকানে বাহার তালতরা, বাহার তালতার দোকানে না, যেমন দোকানে হইলেও চলবে একই কথা। এর পানি কম আছে, আর নামাই দিলে তো চলে। এই যে দেখেন, এটা আমাদের এলাকায়, নিজ এলাকায় ছোটখাটো একটা বাজার, তাকিয়া বাজার। এখানে যে পরিস্থিতি দেখেন, বাজারের উপরে 1.5 ফুট 2 ফুট পানি। কি বেড়াল ভাই, আলহামদুলিল্লাহ বলেন। মানে অন্য এলাকায় ফেনি যে অবস্থা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ। 3 দিন আমি যাবো। আসসালামু আলাইকুম। কি ভাই, ভালো আছেন নি? ভাই গড় তো এখনো পানি ঢুকে নেই। আছে রে, বানান বানান বানান, বানাইলো না আইয়ের। ও আইয়ের না, এক জায়গায় নামাই দাও, অসুবিধা নাই। ইন্দা হানি কম আছে, আন্টি যাবো। লইয়া তো কইছে কোন করে হারা দিচ্ছে, এত তোর বাপের লই যাইব, এত বাপের লই মেয়ার হল করে যাইব। হারবানি রাশেদ, এই যে আমরা এখানে কিছু, এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে। এই যে এখানে একটা প্রাইমারি স্কুলে 25টা ফ্যামিলি আশ্রয় কেন্দ্র আছে। আমরা আজকে খিচুড়ির ব্যবস্থা করছি, দুপুর এবং রাত্রের জন্য আয়োজন করতেছি। আমাদের হান্নান কাকার বাবুসি, উনি নিজে পাকাইব, উনি ভালো পাক করতে জানে। আপনারা সবাই যার যার অবস্থান থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। যাদের সমর্থন আছে দয়া করে আপনারা সহযোগিতা করার চেষ্টা করেন। না দিমু, এত আরো পরে নিব।
আমি এবার মেয়ের হল যাবো হ্যাঁ তোরা বুড়ি দি বাদি যা তুই ইয়া রাশেদ এ রাশেদ তুই কিন্তু নাই লাড়কি লয়ে পর আর লই মেয়ের হলো যাইয়া আর আমি এর লাগে ওষুধ আনতে হইব ওই যে মেয়ে বড় গাল লাগে না এমনি আছে অন্য সমস্যা আছে এই যে আমরা আজকে দুপুর এবং রাত্রের জন্য আয়োজন করতেছি 130 জন মানুষ এখানে আশ্রয় নিছে এই আশ্রয় কেন্দ্রে 130 জন মানুষ আশ্রয় নিছে সবার জন্য 2 বেলার খানার আয়োজন করছে আমাদের সমর্থন অনুযায়ী আর কি আমরা তো গরিব মানুষ আমাদের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন জামাল হোসেন নোয়াখালী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই নিজে চিন্তা করলে তো হবে না একটু এলাকার মানুষগুলো চিন্তাও করতে হয় এই জন্য ফানি ভাঙে অনেক প্রায় আমার বাড়ির থেকে আসতো আমার দেখা গেছে বুক পর্যন্ত পানি এই পানি ভাঙে এখন এখানে আসছে আজকে নৌকা দিয়ে আসছি অবশ্য গত 2-3 দিন ধরে পানি ভেঙে আসতেছিলাম এলাকার মানুষগুলো দেখার জন্য লিটল মুরগিলে 250 না যাবে চাল ডাল দিছিনি না দেড় সেকেন্ড আচ্ছা হ্যাঁ তারা একটু তাড়াতাড়ি করে বলেছে আমি নাস্তা খাই না যাই রে ইয়ে বানায় বার দল বাউল দল তো বানায় এই যে পরিস্থিতি দেখেন দেখেন আওয়ামী লীগ ভাই ওইবা আসে এই যে ফানি মেন রোড একটা জনবহুল একটা রোড এই যে দেখেন তাকিয়ার ভাই যার যার অবস্থান থেকে একটু দয়া করে মানুষের পাশে এসে দাঁড়ান প্লিজ মানুষগুলোর পাশে এসে দাঁড়ান যে পরিস্থিতি জামাল সাহেবের শ্বশুরবাড়ি ওয়াসিকপুর এখানে না শ্বশুরবাড়ির মানুষের খবর লইয়েন ভাই আল্লাহ সবারই হেফাজত করুক